স্বামীটাকেও দেখতে পাচ্ছি না। আচ্ছা, সত্যি সত্যি আমার স্বামীর আবার কোনো বিপদ আপদ হলো না তো? কি কি করব আমি? আমি কি একটু উঠে গিয়ে তাকে খোঁজাখুঁজি করব? কিন্তু সেই শক্তিটাও যে আমার নেই। ওদিকে সূর্যের বাবা একটি কক্ষের মধ্যে বন্দি থাকে এবং তার শরীর বাঁধা থাকে, আর অনেক বেশি আঘাত করার কারণে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই তার জ্ঞান ফিরে আসে। আহ আহ এ কি, আমি কোথায়? ওদিকে কালকোকরা সাপুরেকে ধরে নিয়ে সেই আস্তানায় হাজির হয়, আর সাপুরে সেখানে গিয়ে দেখতে পায় যে সেখানে সূর্যের বাবাকেও হাত পা বেঁধে বন্দি করে রাখা হয়েছে। এ কি, আপনি আপনি এখানে? আপনার এই অবস্থা কি করে হলো? তার মানে এই কালগোকরা আমার মতো আপনাকেও এখানে ধরে নিয়ে এসেছে? আপনাকে এখানে ধরে এনেছে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এই কালগোকরা আমাকে এখানে তুলে এনেছে, অথচ আমি কিছুই বুঝতে পারিনি। বুঝতে পারবে কি করে? কারণ তোমাকে যখন আমি এখানে ধরে নিয়ে এসেছি তখন তো তোমার জ্ঞানই ছিল না। এখন তোমার জ্ঞান ফিরে এসেছে, আর তাই তুমি জেনে নাও, আমি তোমাকে এখানে ধরে না আনলেও আমার সাথী তোমাকে এখানে ধরে নিয়ে এসেছে। আর আমি ধরে নিয়ে এসেছি এই সাপুরেকে। এখন তোমরা দুজনেই আমাদের কাছে বন্দী। সেসব কিছুই তো বুঝতে পারলাম, কিন্তু তোমরা কেন আমাদেরকে এখানে ধরে আনিছো আগে সেটাই বলো। আমরা দুজনেই তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাদেরকে ধরে এনেছো? দেখো, আমার স্ত্রী খুব অসুস্থ, আর ওনার স্ত্রীও একা আছে, আর তাই বলছি আমাদের দুজনকে তোমরা ছেড়ে দাও। কি বললে কি, তোমাদেরকে ছেড়ে দেব? না না, কিছুতেই তোমাদেরকে আমি ছাড়তে পারবো না। কারণ তোমাদেরকে যদি ছেড়ে দেই তাহলে আলো আর সূর্যকে আমরা কি করে শেষ করব? এইসব কি বলছো কি তুমি? সূর্য, আলো, তার মানে তোমরা আলোর ক্ষতি করতে চাইছো? আর তাছাড়া সূর্যকে শেষ করবে মানে সূর্যকে তো তোমরা আগেই হত্যা করে ফেলেছো, আর মৃত মানুষকে তোমরা আবার কি করে শেষ করবে? তোমরা দেখছি বড্ড বোকা। শোনো, তোমাদেরকে তো বলাই হয়নি যে তোমাদের সূর্য মারা যায়নি, সে এখন পর্যন্ত বেঁচে আছে। কি বলছো কি তুমি? আমাদের সূর্য বেঁচে আছে? তার মানে ওই ভিক্ষুক বাবা ঠিকই বলেছিল আমাদের সূর্য আবার আমাদের মাঝে ফিরে আসবে। তখন আমরা বিশ্বাস করিনি সেটা। আমি জানি না রাজকনক, আপনি হঠাৎ করে আমার কাছে কেন এই প্রশ্ন করছেন? আর তাছাড়া ওই দানবের সাথে আমার কোনো সম্পর্ক কিভাবে থাকতে পারে? আর তাছাড়া এটা আপনার কেনই বা মনে হলো, বলুন আমাকে। মাফ করবেন মহারানী, আসলে তাকে দেখার পরই আমার কেমন যেন অস্বাভাবিক মনে হয়েছিল। একজন দানব কি করে কারোর ক্ষতি না করে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে? তার উপর সামান্য প্রহরীরা ওই দানবকে বন্দি করে ফেললো, আর ওই দানব কিছুই বলল না। এটা আমার কাছে একটু অবাক লেগেছিল। আর তাই তো আমি একটুও দেরি না করে ওই দানবকে নিয়ে গণনা শুরু করি। আর আমি গণনা করে জানতে পারি যে ওই দানব জন্ম থেকে দানব নয়, সে একজন মানুষ ছিল, কোনো কারণে দানবে পরিণত হয়েছে, কিন্তু তার মনের ভেতরে এখনো মনুষ্যত্ব রয়েছে। আর আমি এটাও জানতে পেরেছি যে ওই দানবের সাথে নাকি আপনারও কোনো একটা যোগ সম্পর্ক আছে, আর সেটা জানার জন্যই আমি আপনার কাছে এসেছি মহারানী। রাজকনক গণনা করেছে? তার মানে মনে হচ্ছে উনি সবকিছু ধরে ফেলেছেন। কিন্তু উনি যত যাই করুক না কেন, আমি কিছুতেই স্বীকার করব না যে সূর্য আসলে কি, আর ওর সাথে আমার কি সম্পর্কই বা আছে। আর তাছাড়া ভালো বাবা আমাকে বলেছিল যে দরবেশ বাবা খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে, আর দরবেশ বাবার হুকুম না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই আমার সূর্যের বিষয়ে কাউকে কিচ্ছু বলবো না। মহারানী, আমাকে ক্ষমা করবেন, আসলে আমার গণনায় ভুল হতে পারে। সবসময় তো গণনা সঠিক না হতে পারে, তাই না? হয়তোবা আমি সেই ভুলটাই করেছি। আমি দুঃখিত ওই দানবটার সাথে আপনাকে জড়িয়েছি। তবে চিন্তা করবেন না, ওই দানবটার আসল পরিচয় আমি ঠিকই বের করব। এখন আসছি আমি। এ কথা বলে রাজকনক সেখান থেকে চলে যায়।
রাজকনক মনে হচ্ছে সূর্যকে নিয়ে আবারও গণনা করে সূর্যের ব্যাপারে সবকিছু জানার চেষ্টা করবে, কিন্তু যে করেই হোক ওই রাজকনককে গণনা করা থেকে বিরত রাখতেই হবে, কারণ দরবেশ বাবা ফিরে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর যে করেই হোক সূর্যকে এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে, আর এজন্য আমাকে মহারাজের সাহায্য নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আর একটুও দেরি করব না, এখনই মহারাজের কাছে যাব, আর তার কাছে গিয়ে আমি যে করেই হোক ওই রাজগণকের গণনা বন্ধ করার একটা ব্যবস্থা ঠিকই করব। কি হলো? তুমি আবার কোথায় চললে? এই তো মাত্র এক্ষুনি এলে। হলুদ পাখি, আমার এখন অনেক কাজ আছে, আর তাই আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে। শুনলি না রাজগণক এসব কি বলে গেল? সে আমার সূর্যকে নিয়ে এখন গণনা করবে, আর আমি তো রাজগণক সম্পর্কে সব কিছু জানি। উনি যদি সঠিকভাবে কয়েকবার গণনা করে তাহলেই উনি সব সত্যিটা জেনে যেতে পারে, আর তাই যে করে হোক ওনাকে গণনা করা থেকে আটকাতেই হবে, কারণ ওনাকে কোনো সত্যিটাই জানতে দেওয়া যাবে না। কিন্তু আলো, তুমি কি করে রাজগণকের গণনা আটকাবে বলো তো? রাজগণক তো গণনাই করে, আর তাছাড়া সে সবসময় যে গণনা করবে সেই গণনার বিষয় তো কেউ তাকে ঠিক করে দেয় না, সে নিজে নিজের গণনার বিষয় ঠিক করে। আর তাছাড়া মহারাজ যেটা বলে সেটা অবশ্যই শোনেন, কিন্তু মহারাজ যদি এই কথা রাজগণককে না বলে, আর তখন তুমি কি করবে বলো তো? আর আমার তো মনে হচ্ছে রাজগণক যখন একবার কিছু একটা জানতে পেরেছে তখন সে ঠিকই সূর্যকে নিয়ে গণনা করতে শুরু করে দিয়েছে। সে সবকিছু জেনেই তারপরে ছাড়বে। হ্যাঁ আলো, শান্তিনী তো ঠিকই বলেছে, আমারও তো সেটাই মনে হচ্ছে। আর আলো, যদি এই মুহূর্তে রাজগণক সবকিছু জেনে যায় তাহলে তো আমাদের সূর্যের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তো ভালো বাবার মুখে শুনেছি সূর্যের এই দানব রূপ থেকে মনুষ্য রূপে ফিরে আসার আগে যদি কেউ সূর্যের আসল পরিচয় জেনে যায় তাহলে সূর্যের চরম ক্ষতি হয়ে যাবে। আর সব থেকে বড় ক্ষতি হবে এই যে সূর্য কখনো কোনোদিনও মানুষ রূপে ফিরে আসতে পারবে না। জানি, আমি সেটা সব জানি। না না, সেটা আমি কিছুতেই হতে দেব না, কারণ আমার সূর্য যদি এভাবে দানব রূপেই থাকে তাহলে তাহলে সেটা কি হবে? সূর্যকে যে করে হোক আমাকে মানুষ রূপে ফিরিয়ে আনতে হবে, আর তাই যে করে হোক ওই রাজগণকে আমার সূর্যকে নিয়ে গণনা করা বন্ধ করাতেই হবে। তোরা এখানেই থাক, আমি আমি এক্ষুনি আসছি, আর তোদের সাথে পরে কথা বলবো। এ কথা বলে আলো সেখান থেকে চলে যায় রাজা প্রতাপ সিংহের সাথে কথা বলার জন্য। হলুদ পাখি, এটা আবার কোন বিপদ শুরু হলো বলো তো? একটা বিপদ পার হতে না হতে আবার আরেকটা বিপদ এসে হাজির হয়ে গেল। সবকিছু বেশ ঠিকই ছিল, এই রাজগণক কেন সূর্যকে নিয়ে এভাবে পড়লো? এখন যদি সত্যি সত্যি রাজগণক কারো কথা না শুনে সূর্যকে নিয়ে গণনা করে তাহলে কি হবে? আলো তো সূর্যের একবার মৃত্যু শোকে অনেক দুর্বল হয়ে পড়েছিল, আর এত কিছুর পর সে আবার সূর্যকে ফিরে পেয়েছে। আর এখন যদি সূর্যের কিছু হয়ে যায় তাহলে, আর আলো যদি সূর্যকে মানুষরূপে ফিরিয়ে আনতে না পারে তাহলে যে অনেক বেশি কষ্ট পাবে আলো, আর এবার যে আলোকে সামলানো আমাদের অনেক বেশি মুশকিল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়েই তো এত চিন্তা করছি গো। জানি না এরপরে কি হতে চলেছে। শান্তিনী, তবে আমি এটা ভাবছি যে সূর্য হঠাৎ করে রাজপ্রাসাদে কেন আসতে গেল বলো তো? ও যদি এখানে না আসতো তাহলে তো এসব কিছুই ঘটতো না। আর তাছাড়া আলোর শক্তি ফিরে এলে আলো তো সময় মতো সূর্যের কাছে গিয়ে তার আগের রূপ ফিরিয়ে দিত। হ্যাঁ হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার মনে হচ্ছে সূর্য নিশ্চয়ই কোনো কারণবশত এই রাজপ্রাসাদে এসেছে, আর এই কারণে হয়তো এখানে এসে ধরা পড়ে গেছে, আর সূর্য এটা ভাবতেও পারেনি। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তবে বিধাতার কাছে এখন আমরা প্রার্থনা করি এসো, যেন কেউ সূর্যের মনুষ্যরূপ ফিরে আসার আগে কেউ সূর্যের আসল পরিচয় জানতে না পারে। এ কি করছে ওই কালকুকরা আর জাদু সম্রাট? ওরা তো সূর্যের বাবাদেরকে নিয়ে ওদের আস্তানায় বন্দি করে রেখেছে, আর এসব কিছু করছে ওরা ওই কাল পুরুষের ইশারায়। ওরা আলোর কাছের মানুষগুলোকে বন্দি করে আলোকে অনেক বেশি দুর্বল করে দিতে চাইছে। আমি জানতাম ওরা কিছুতে চুপ করে থাকবে না, একটা না একটা ষড়যন্ত্র করবে।
না না, আর দেরি করতে পারছি না। আর একটু অপেক্ষা নয়, আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে, না হলে চরম বিপদে পড়ে যাবে ওরা। আর আমি বেঁচে থাকতে কিছুতেই আলোকে বিপদে পড়তে দেব না। আর আলো যেন খুব তাড়াতাড়ি ওই অশুভ শক্তিদেরকে মোকাবেলা করতে পারে, সেই ব্যবস্থা আমাকে করতে হবে। তাছাড়া রাজকনক যেভাবে সূর্যের পরিচয় জানার চেষ্টা করছে, এতে মহা ক্ষতি হয়ে যাবে। আর এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এক্ষুনি আমাকে ফিরে যেতে হবে। এ কথা বলে দরবেশ বাবা অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।